মামলা উড়ায়ন ও যদি মামলা রাহুক সমস্যা নাই, কিন্তু আমার জামিন আমি কইছি তুমি একটু দাঁড়ায়া তুমি আমার মামনের একটু মুক্তি করে নিয়ে আসো, কারণ ওর তো স্বামী। কিন্তু যখন ইয়া টানছে জেলখানা টানছে তখন ও কয় আই লাভ ইউ লাল কি লাভ ব্যক্ত কইছ কি কে মোহনারে কি কি কয় কি কি কে জানি কইছে আই লাভ ইউ কইছে, আই লাভ ইউ কইছে। তখন এই ভালোবাসা যে কত কাল, কেউ এরকম ভালোবাসা করো না। এই ভালোবাসা ওর তো স্বামী, এমন তো না অন্য ফুরফুরুর অন্য বেটা তো না, ওই এটা তো ওর স্বামী। তো এখন স্বামী ওর, আমি ওর শাশুড়ি, ওই আমার বউ। আমি বউর কাছে তো অবশ্যই রিকোয়েস্ট করতে পারি। আমি যদি অন্যায় করি আমার বউ আমার কাছে রিকোয়েস্ট করতে পারে, তাই না? তো এখন আমি এইটাই বলছি যে মা, যাই কিছু হয়েছে, মামনের শারীরিক অবস্থা ভালো না, মামনে খুবই অসুস্থ। মামনের অবস্থা কালকে দেখছো তো কী অবস্থা। তেমন এই কারণে কইছি যে মা আমিও অন্যায় করলে আমিও করছি, তুমিও করছো, তো আবার রাগের চোটে তুমিও সোশ্যাল মিডিয়ার দুই কথা কইছ, আমিও কইছি। যাক মা, এটি মনে কিছু রাখো না, তুমি আমার ক্ষমার দৃষ্টিকে দেখো। মার বিয়ানের কাছে কইছি বিয়ান আপনিও আমার অন্যায় করছেন, আমিও আপনারা অন্যায় করছি, যাক আপনিও আমার মাফ করে দেন, আমিও আপনারা মাফ করে দিব। আমাকে কোনো রাগ গোসা রাহর দরকার নাই, আর এই কাদা ছিটাছিটি দরকার নাই। মানুষের শুনলে লজ্জা শরম এগুলা করা ভালো না, এগুলো করার দরকার নাই। আপনারা যেমনি হোক মামনের সারানের ব্যবস্থা করেন, এটা অবশ্যই আমি রিকোয়েস্ট করছি। আমি তোর মেয়ে ফয়দা করি নই। আমার যে মোহনার মায় আগে মারছে, মোহনায় আমারে মারছে, মারিয়া মোহনায় আমার তলভেটার লাত্তি মারছে। আমি তো মনে এটি কষ্ট রাখিনি। আমি আমার কিন্তু অপারেশনের জায়গা, আমার এখনও তলফেট ব্যথা করে। আমি বেল বান্ধা আড়ি, আমি আজকে খালি বেলটা বান্ধাইনি, আমার কষ্ট হইতেছে। একটা জিনিস সংসার যায় বাঙ্গালায়, এর প্রতি আল্লাহ নারাজ হয়ে যায়, আর সংসারটা যায় গড়িয়া দেয়, এর প্রতি আল্লাহ সুদৃষ্টিতে দেয়। আমার তো সংসার জীবন, আমি 88 সালে আমার বিয়ে হয়েছে, তখন আমার কত 12-13 বছর বয়স। তখন তো মানুষের ভালোবাসা বোঝে, সব কিছু বোঝে, কত কিছু বোঝে। আমরা বুঝিনি কিছুই, একবারও না। কত মার খাইছি, কত গুতা খাইছি। আবার এরা মনে করো কত জ্বালাইছে তোমার খালু, ঠিক মতন এই কাজ করে নাই, কর্ম করে নাই, কত মারছে, কত জ্বালাইছে। আমরা এই মামলা মহকুমার ভিতরে যাই নই, আর আমরা কোনো দিন ফলায়ও যাইনি। বাপ মার মানিজ্যতের মেয়ে ছায়া পড়িছি। আমার মা কইছে এই স্বামীর ভাত খাওয়া লাগবো না। আমি কি মা, মোরগ একবার জবা করে 7 বার জবা করে না। এক স্বামী, আজকে মনে করবো এই স্বামী খারাপ, সারিয়া গেলাম গা, তৃতীয়বার আরেকটা বিয়া যখন বমু, তখন ওই স্বামীটা যদি এই স্বামীতে বেশি খারাপ হয়, তখন এই দোষটা কারে দিব? তখন কি আমার ভাগ্যরে দিতে পারবো না? আমি যতই ভালো হই, কিন্তু তখন আমার স্বামী খারাপ। আমি যখন ছাড়িয়া যামুগা, তখন আমার পাবলিক জনগণে কী কইব, এই মেয়েরই খারাপ। মেয়েদের উপরে কিন্তু আঙ্গুল তোলে, ছেলেদের উপরে আঙ্গুল তোলে না। কয় ছেলে কি সুন্দর সভ্য, কত ভালো, কিন্তু ছেলে ভালো, কিন্তু তুই খারাপ দেখে আইলে গিয়ে স্বামীর ঘর করতে পারস নাই। এই কথাটা বলবো, আমার ভাইয়ের ইজ্জত যাইব, আমার বাপ মার ইজ্জত যাইব। এই কারণে আমরা কখনো এই কাজ করি নাই। কষ্ট করছি, পরিশ্রম করছি, করিয়া ফলাফাইন মানুষ করছি, সংসার পালছি, তো স্বামী ছাইরা যায়নি। মানে কইতাছে আমার মায় কষ্ট পাইছে। তখন আমি বলছি যে বিয়াইন, কষ্ট আপনিও পাইছেন, আমিও পাইছি, যাক রাগ গোসা কিছু রাখেন না। আমি তো রাহি নই, আমি কষ্ট পাইছি, আমি রাহি নই। আমি আইসে আপনার হাত বাড়াইয়া ধরছি, আপনি রাগ করেন না, এই কথা বলছি। তখন আর কোনো কথা বলে নাই। যখন আবার ইয়াদ ভিতরে গেছে, তখন আবার ভিতর থেকে যখন বাইরে আইছে, তখন লাইলার উকিল দাঁড়াইছে মোহনার পক্ষে, আর আমাদেরও উকিল ছিল। তখন ছিল মোহনায় যখন কথা বলবো, এর মধ্যে আরেকটা ছেলে আসছে, ওই ছেলে দিয়ে কানে কানে মোহনা রেখে জানি শিখাই দিতে আসে। তখন আমি আবার বললাম কী ব্যাপার, লিখন আজকে আসে না, তুমি আসলা, তুমি কি শিখাই দিতে আসো? একটা সংসার গড়ান ভালো, ভাঙ্গন ভালো না। তুমি আসছো, তুমি কে? আমি তোমার তো চিনি না। আমি মোহনার ফ্রেন্ড। তা আচ্ছা ফ্রেন্ড যদি হয়ে থাকো, তুমি একটু মোহনারে রিকোয়েস্ট করো যে যাতে মামনের একটু জামিন দিয়ে বাড়ি করায়, এই কথাটা বলছি। তা এখন কয় আন্টি দেখি আপনি আমার ভুল মনে করেন না। আমি কি না, ভুল মনে করি না,
কারণ আমার আমার ছেলে জেলে, আমার তো অবশ্যই আমার আগো কাছে রিকোয়েস্ট করতে হইব, পায়ে ধরতে হইব, কী করবো করো। তারপরও তো আমি আগো কাছে অন্যায় হারা করছে না, অন্যায়গুলো কিন্তু হেরা করছে, আবার লিখন আমার মাটি ধরছে, তখন অন্যায়গুলো হেরা করছে না। তারপরও আমি কিন্তু হ্যাগো কাছে আমার ছেলের জন্যে আমি হ্যাগো কাছে মাপ চাইছি, হ্যাগো কাছে মাপ চাইছি। যদি হ্যাগো ভালো লাগে তো করব, আর যদি না করে আমার করার কিছু নাই, আর চাওয়ারও কিছু নাই। আমার ভূতে যত দিন জেল খাটার দরকার খাটবো। আর আরে আমার ভূতের ভাগ্যে ছিল, এটা হচ্ছে ভালোবাসার খেসারত, এটাই হে আর ভালোবাসার খেসারত। এখনও ভালোবাসার কারণে সবার গলায় দড়ি দিতে হইব, ভালোবাসার কারণে। আর বাপ মাই যদি গার্জেনারে দেখিয়া বিয়া করায় একটা গরিবের মাইয়া, ভদ্র ফ্যামিলির মাইয়া, তাহলে তোমরা শান্তি পাইবা। আর এত ভালোবাসা ভালো না, কোনো ছেলেরা করো না বাবা, আজকে মামুনের মতন খেসারত দিবা।